কুষ্টিয়া থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, তেল সংকট নিয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? এছাড়া যারা তেল নিতে আসছেন তারা কি চাহিদা মতো তেল নিতে পারছেন কিনা, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? দীপু, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার এমআরএস ফিলিং স্টেশনে। আসলে সারা দেশের ন্যায় জ্বালানি যে সংকট, সেই সংকটের একই চিত্র কিন্তু আমরা কুষ্টিয়াতেও দেখতে পেয়েছি। এখানে 31টি তেল পাম্পের মধ্যে অধিকাংশ তেল পাম্পই কিন্তু আমরা বন্ধ দেখতে পেয়েছি, এবং যেগুলো সচল আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি ভোর থেকে, বিশেষ করে রাত থেকে কিন্তু দীর্ঘ লাইন, এবং সেই লাইনে কিন্তু দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে। আমি কথা বলেছিলাম বাইকারদের সাথে, বাইকাররা কিন্তু আমাকে জানিয়েছে যে তারা গভীর রাতেও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা দাঁড়িয়ে তারা তাদের যে সোনার হরিণ সেই তেল কিন্তু পাচ্ছে, এবং সেই তেলের পরিমাণ কখনো 200 থেকে 100 টাকা, এবং কখনো সেটা 300 টাকা পর্যন্ত পাচ্ছে, এবং না পেয়েও তাদেরকে কিন্তু ফিরে যেতে হচ্ছে। এবং বড় যে যানবাহন গুলো আছে সেখানে কিন্তু তেল পাম্পের যে বেঁধে দেওয়ার, সেখানে 500 টাকা 5 লিটার পর্যন্ত ডিজেল কিন্তু তাদের প্রদান করা হচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে যে ক্ষোভের কথা তারা আমাদেরকে কিন্তু বরাবরের ন্যায় বলেছে যে আসলে তারা তাদের যে অভিযোগ সেটা হচ্ছে এখানে মালিক পক্ষ এবং দালাল সিন্ডিকেট চক্র এই সংকটকে কাজে লাগিয়ে এবং অতি মুনাফা লোভের আশায় তারা কিন্তু এই তেল বাইরে বিক্রয় করছে, এবং যে কারণে খোলা বাজারে তেল 200 থেকে 350 টাকা বিক্রয় হচ্ছে বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছে। আমি কথা বলেছিলাম মালিক পক্ষের সাথে, তেল পাম্প মালিকদের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে তাদের যে ফিলিং স্টেশনের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তারা কিন্তু প্রতিদিনের ন্যায় খুবই কম অপ্রতুল তেল পাচ্ছে, এবং এই তেলের কারণেই কিন্তু এই জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। এবং যেখানে যে তেল পাম্পগুলোতে তেল সরবরাহ সচল আছে, আমরা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে সেখানে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আসলে সবকিছু মিলেও এই যে জনদুর্ভোগ, যে ভোগান্তি, এর কিন্তু কোনো নিরসনই নেই, এর সমাধান কিন্তু কেউই বলতে পারছে না। দিন যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এই ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েনেও কিন্তু কিছু কিছু তেল পাম্পে অনাকাঙ্ক্ষিত পরীক্ষা তৈরি হচ্ছে। এই প্রভাবটা কিন্তু শুধু এখন এই জ্বালানি খাতে নাই, সেটা কিন্তু কৃষি খাতেও অলরেডি সেই প্রভাব পড়তে শুরু করছে। জেলা জুড়ে কিন্তু ডিজেলের এক ধরনের বড় ধরনের সংকট তৈরি হচ্ছে, এবং আগামী বড় মৌসুমে সেই প্রভাব পড়বে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছে। তাদেরও কিন্তু দুশ্চিন্তার ভাঁজ কপালে পড়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে জ্বালানি তেল নিয়ে সর্বশেষ সংবাদ। দীপু। জি, ধন্যবাদ মাহমুদুল আপনাকে।